Hello everyone, welcome to Brand Basics. Today I'm going to discuss on a brand new series of a topic which is buzzing everywhere. And the topic is known as AI বা Artificial Intelligence যাকে আমরা বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলে জানি. How this AI is transforming the whole world is sometimes beyond our imagination. AI যে শুধুমাত্র ডাটা সায়েন্টিস্ট বা টেক গিকদের কাজে লাগে তা কিন্তু নয়, রাদার দিস এআই অ্যাকচুয়ালি ট্রান্সফর্মিং দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড স্বভাবতই তাই এই তালিকা থেকে ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংও বাদ যায়নি। এআইকে ব্যবহার করে কিভাবে বিশ্বের তাবৎ বড় বড় ব্র্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স এনহ্যান্সমেন্ট থেকে শুরু করে টোটাল মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে নিচ্ছে তা আজ আমরা কিছুটা হলেও জানার চেষ্টা করব। শুধু গ্লোবাল ব্র্যান্ডগুলোই নয়, আজকে আমরা দেখব কিভাবে বাংলাদেশেরও অনেকগুলো ব্র্যান্ড এই এআইকে ব্যবহার করে তাদের বিজনেস স্ট্র্যাটেজি প্ল্যান করছে। সো দেরি না করে লেটস জাম্প ইন। সো হোয়াট ইজ এআই? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মেশিন লার্নিং অ্যান্ড সফটওয়্যারের সমন্বয়ে এমন কিছু কাজ পারফর্ম করা যা লজিক্যাল অ্যান্ড অফকোর্স ভেরি ফাস্ট, অ্যান্ড যে কাজগুলো করতে হিউম্যান ইন্টেলিজেন্সের দরকার হয়। এআইকে ব্যবহার করে কাস্টমার সার্ভিস, ডাটা অ্যানালিসিস, কাস্টমার কোয়েরি ম্যানেজমেন্ট, কাস্টমারকে পার্সোনালাইজড ক্ষেত্রে সেবা দেওয়া, কিংবা কন্টেন্ট তৈরি করা, ইমেজ তৈরি করা, এমনকি পুরো মার্কেটিং স্ট্র্যাটেজিও তৈরি করে ফেলা সম্ভব এমন সময় এত স্পিডে এত ফাস্ট যা কোনো মানুষের পক্ষে ওই সময়ে করা সম্ভব নয়। সো লেটস লুক ইনটু হাউ দিস এআই ইজ অ্যাকচুয়ালি প্লেইং ইটস রোল ইন ব্র্যান্ডিং। সো প্রথমেই যেটি কথা বলবো তা হচ্ছে কাস্টমার এক্সপেরিয়েন্স পার্সোনালাইজেশন। নেটফ্লিক্সে যখন আমরা কোনো মুভি দেখি তখন নেটফ্লিক্স কিন্তু পরবর্তীতে যে মুভিটি আমি দেখেছি কিংবা পছন্দ করেছি সে ধরনের মুভি আমাকে সাজেস্ট করতে থাকে। কিংবা অ্যামাজনে যখন আমরা কোনো কিছু কেনাকাটা করি তখন সাজেস্টেড প্রোডাক্ট হিসাবে কিন্তু ওই ক্যাটেগরি বা সিমিলার প্রোডাক্টটি আমাদের পেজে চলে আসে। এসবই কিন্তু এআই অ্যালগোরিদম। শুধু নেটফ্লিক্স কিংবা অ্যামাজনই নয়, সেম অ্যালগোরিদম কিন্তু আলিবাবাও ইউজ করে। আর এদের কথাই বা বলছি কেন, বাংলাদেশে দারাজ কিন্তু এআই ব্যবহার করে ঠিক এই কাজটিই করে থাকে। এআই ব্যবহার করে এফিশিয়েন্ট কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু এখন অনেক সহজ হয়ে গিয়েছে। এআই প্ল্যাটফর্ম লাইক জ্যাসপার কিংবা copy.ai-কে ব্যবহার করে কিন্তু অ্যাড কপি কিংবা সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা এন্টায়ার ব্লগ আর্টিকেলই লিখে ফেলা সম্ভব, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আসলে এটি সম্ভব। লরিয়েল কিন্তু এই এআইকে ব্যবহার করে মহিলাদের স্কিন টোন, বিউটি প্রেফারেন্স কিংবা ফেশিয়াল স্ট্রাকচারকে অ্যানালাইজ করে এই এআই দিয়ে বিউটি টিপস এমনকি পার্সোনালাইজ কন্টেন্টও দেখিয়ে থাকে। এআই ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজিস। এআই কিন্তু শুধুমাত্র ফাস্ট কাজ করার জন্যই নয়, রাদার এআই ক্যান বি ইউজড ফর মেকিং স্মার্টার ডিসিশনস। AI can analyze data, can create hypotheses, segment customers accurately, and accordingly predict customer behavior. বাংলাদেশের টেলকো কোম্পানিগুলো কিন্তু কাস্টমারের চার্ন রেটকে অ্যানালিসিস করে কাস্টমার রিটেনশন প্যাকেজগুলো তৈরি করে থাকে, এবং এজন্য তারা এআই টুলস ব্যবহার করে। এআই পাওয়ার্ড ভিজুয়াল ব্র্যান্ডিং। এআইকে ব্যবহার করে কিন্তু লোগো কিংবা ইমেজ এডিটিং কিংবা এন্টায়ার কন্টেন্ট ক্রিয়েশন একদম পানির মতন সহজ হয়ে গিয়েছে। এখন ক্যানভা, অ্যাডোবসেন্সের মতন প্ল্যাটফর্মে কিন্তু এআই এর ইনক্লুশন ক্রমশ বাড়ছে, এবং এগুলো ইউজ করে একজন নন ডিজাইনার নিমেষেই একজন প্রফেশনাল ডিজাইনারের মতনই কোনো লোগো কিংবা ইমেজ কিংবা এন্টায়ার কন্টেন্ট নিমেষেই তৈরি করে ফেলতে পারে। So this is in short the AI's role in branding and marketing. So as a brand marketer, this is the right time that you start using AI in your marketing activities. AI will help you to work
faster, smarter, and at the same time, this is a cost-efficient tool for you. সো আপনি যদি কোনো অনলাইন বিজনেস করেন কিংবা কোনো কফি শপও ওন করেন, for everyone, AI tools using is a must for you. So this is the beginning of our discussion regarding AI. Next episode, I will talk more about AI. Specifically, I will talk about some of the specific AI tools that are needed for branding. So stay tuned, stay with Brand Basics. Happy branding.